হ্যালো সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো দেখো কালকেই 1 জানুয়ারি ছিল আর আমাদের পাড়ায় প্রতি বছর পাড়ার সবাই মিলে একটা পিকনিক করা হয়। তো এখানে দেখো সেই প্রিপারেশান চলছে। কালকে রাতের বেলা আমিও গিয়েছিলাম এই 8টার দিকে। গিয়ে দেখি এখানে প্রচুর লোকজন এসেছে, একদিকে কফির স্টল বসেছে, মানে একটা বিয়েবাড়ির মতো হয়ে গিয়েছে। এখানে দেখি কফি দিচ্ছে, আবার ফুচকাও ছিল, মানে তোর টিফিনে কফি আর ফুচকা ছিল। আর এখানে দেখো একদল নাচ করছে, মানে সব সেপারেট জায়গায়। আর জায়গাটা যেহেতু অনেকটা বড়, তো আমাদের মন্দিরের সামনেই, তো পাড়ার মন্দির আছে, সেই মন্দিরের সামনে অনেকটা জায়গা জুড়ে। তো সেই জন্যই আর কি, মানে এরা একদল এখানে নাচ করছে এক সাইডে, মানে ক্লাব, মন্দির আর ক্লাব পাশাপাশি, ঠিক আছে। ক্লাবের সামনে ওখানে কফির স্টল বসেছিল, আর এই যে এখানে দেখো এখানে ফুচকা দেওয়া হচ্ছে, যার যত ইচ্ছা খেতে পারো। এখানে ফুচকা বসেছে আর এই সাইডটাতে রান্না হচ্ছে। তো প্রচুর লোকজন এসেছিল, মানে পাড়ার প্রতিটা মানুষ এসেছে। দুটো পাড়া, মানে আমার বাড়িটা তো দুটো পাড়ার মাঝখানে, তো এই পাড়ার অনেক মানুষও গিয়েছিল, আবার ওই পাড়ারও গিয়েছিল। তো কথা বলতে বলতে ভাবলাম একটু কফি নিয়ে নিই, তো কফি নিয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম 2-3টে। আমি এমনি যদিও ফুচকা একদমই পছন্দ করি না, সেই জন্য। আর এখানে দেখো এই যে আমি তো মানে শীত এত পড়েছে, আমি বাড়ি থেকে বারই হচ্ছি না। কতদিন পরে যে বার হলাম তার কোনো ঠিকানা নাই। আর এখানে দেখো অনেকগুলো চেয়ার পাতিয়ে দিয়েছে এখানে বসার জন্যও আর কি, মানে যারা চায় বসতে পারো। তারপরে এখানে বেলুন দিয়ে সাজিয়েছিল, তো সবাই একটা করে বেলুন নিচ্ছে, আমিও নিয়েছিলাম। তা একটা বাচ্চা কোথা থেকে এসছে আমি জানি না, সে এসে আমাকে বলছে কি যে আমাকে একটু বেলুনটা দাও না, আমি খেলা করব। কি যাও জ্বালা। তা আমি বলছি ঠিক আছে নিয়ে যাও। হ্যাঁ, তো নিয়ে গেল। তারপরে দেখো খাওয়া দাওয়া এই 9টা বাজে তখন খেতে বসিয়েছিল। রান্না তখনও কমপ্লিট হয়নি, তারপরেও এখন ভাত মানে পরে আবার ভাত টাত বসিয়েছিল এরকম। তো আমরা তাড়াতাড়ি বসে পড়েছিলাম। আর আমার একদমই ভালো লাগে না শীতকালে বাইরে ভিড়ভাড়টা, তো একদমই পছন্দ হয় না। তো এখানে দেখো যেহেতু মন্দিরের সামনে, সেই জন্য এটা কিন্তু প্রতি বছর নিরামিষই হয়, কোনো আমিষ হয় না। সবাই দেখো বসে পড়েছে, আমরাও বসে পড়েছি খেতে। তো খাওয়াতে কী দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো সবার প্রথমে হচ্ছে খবরের কাগজ পাতিয়ে দিয়েছিল, তার উপরে থালা দিয়ে গিয়েছে, থালা গ্লাস। আর আমার মামার ছেলে, ওর প্রচুর হচ্ছে সে সারাদিন নাচ গান করাতে ওর এত হচ্ছে হচ্ছিল, মানে জল খাওয়ার পিপাসা লেগেছে যে ও আবার জল খেতে উঠে চলে গিয়েছিল, তারপর আবার এসে বসেছে। এখানে দেখো গরম গরম ভাত চলে এসছে, আর ছিল সবজি ডালের পাতে ছিল ব্যাট পাঁপড় ভাজা। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল, যার জন্য আমি দুবার নিয়েছি ডাল। তারপরে দেখো এখানে একটু ছেঁচড়া চলে এসছে, মানে সব রকম সবজি দিয়ে চচ্চড়ি মতো। আর আরও একটু ভাত নিয়েছিলাম, নিয়ে সেটা দিয়ে খেয়েছি। খাওয়ার পরে তারপরে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পনির তরকারি ছিল, সেটাও খেয়েছি। খাওয়া দাওয়ার পরে ছিল আমের চাটনি, আর ছিল রসালো বোঁদে, আর হচ্ছে পাঁপড় ভাজা। তো এটাই ছিল পিকনিকের মেনু। আমরা অনেক অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। দেখো এখানে যেহেতু 9:30 বেজে গিয়েছে আর প্রচুর ঠান্ডা পড়ছে, অনেক লোক চলে এসেছে, মানে আমরাই প্রথম ব্যাচে বসেছিলাম, তারপরে অনেক অনেক লোক এসেছিল, তারাই বসেছে, হুড়োহুড়ি হচ্ছিল। আর আমি বরাবরই ভিড় একদম পছন্দ করি না, যার জন্য মেলাতেও আমি যাই না, ইনফ্যাক্ট ঠাকুর দেখতেও আমি যাই না, খুবই কম। তো দেখো তারপরে সব কিছু শেষ করে আমি বাড়ি চলে এসেছি। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।